আমার 10 বছর বয়সের থেকে আমার লাইকেন প্লেনাস আর ব্রঙ্কিয়াল অ্যাজমা দুটো ভাইস ভার্সা চলতেই থাকে পাফিনেস হয়ে যায়, ওবেজ হয়, সুগার লেভেল বাড়িয়ে দেয়। আচ্ছা, এক সময় ব্লাড সুগার মানে ডায়াবেটিক ম্যালাইটিস হয়ে যাবে, আমাকে ইনসুলিন নিতে হবে, মানে আগে থেকে আপনি CKD, ইমাজিন করে এই সমস্ত নিয়েছিলেন। বিভিন্ন ডিজিজ মাথার মধ্যে ঘুরতো। আচ্ছা, ওয়েলকাম টু ন্যাচারাল ভেদা হেলথ ওয়ার্ল্ড। আজকে আমাদের সাথে আছেন সোমা রয়। অনেক সমস্যাগুলো নিয়ে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন। আসুন ওনা থেকেই জেনে নিন আফটার ট্রিটমেন্ট উনি কেমন আছেন। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। আমি একজন নার্স। আচ্ছা, আমি যে সমস্যা নিয়ে স্যারের কাছে এসেছি, আমার 10 বছর বয়সের থেকে আমার লাইকেন প্লেনাস আর ব্রঙ্কিয়াল অ্যাজমা দুটো ভাইস ভার্সা চলতেই থাকে। এরপর স্যারের ভিডিও আমি সেরকম দেখিনি, আমার দিদি আমাকে বললো যে স্কিনটা দেখাবি। আমি বলছি হ্যাঁ, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা করে দেখি। আমি পুজোর কিছুদিন পর থেকে স্টার্ট করি। মেডিসিন খাওয়ার 3-4 দিন পর থেকে আমি কিন্তু বুঝতে পারি যে আমার পিগমেন্টেশন গুলো হালকা হচ্ছে। আচ্ছা, তারপরে আমাকে অনেকে ডেকেও বলে যে দিদি তোমার অনেকটা হালকা হয়েছে, কপালের পিগমেন্টেশন, হাতের পিগমেন্টেশন। আমি নিজেও বুঝতে পারি ইচিং কম হচ্ছে। এই যে দীর্ঘদিন আপনি মেডিসিন যেটা খেলেন, বললেন কি সাইড এফেক্ট হচ্ছিল, তো কি ধরনের সাইড এফেক্ট আপনি ফেস করেছেন? পাফিনেস হয়ে যায়, ওবেজ হয়, সুগার লেভেল বাড়িয়ে দেয়। আচ্ছা, আমি রিপোর্টও করেছি, মেডিসিন খাওয়ার পরও করেছি, আমার রিপোর্ট সমস্ত নর্মাল। আর যে একটা কোল্ড প্রবলেমটাও ছিল, সর্দি কাশির একটা যে প্রবলেম ছিল, হ্যাঁ, তো ওটার মধ্যে কেমন একটা ইমপ্রুভমেন্ট হলো? আর ওটাতে কি কষ্ট হতো আপনার স্পেশালি? ব্রঙ্কিয়াল অ্যাজমা, লাইকেন প্লেনাস দুটোরই তো মেডিসিন স্টেরয়েড। সেটা তো অ্যালোপ্যাথিতে আছেই। হ্যাঁ, বাট আপনার কষ্টটা কি কি? যেহেতু আপনার যখন আপনার বয়স 10 আর এখন আপনার হচ্ছে 43, মানে লাস্ট 33 ইয়ার্স ধরে আপনি মানে এতগুলো অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছেন, ক্রনিক হয়ে গেছিল আপনার ডিজিজ, তো অনেক কিছু মাথাতে চিন্তা বেদনা আসে। তো আপনি কি কি 33 ইয়ার্স এ ফেস করেছেন, কি মাথাতে চলতো আপনার? এক সময় ব্লাড সুগার মানে ডায়াবেটিক ম্যালাইটিস হয়ে যাবে, আমাকে ইনসুলিন নিতে হবে, মানে আগে থেকে আপনি ইমাজিন করে এই সমস্ত বিভিন্ন ডিজিজ মাথার মধ্যে ঘুরতো। আচ্ছা, তারপরে স্যারের সাথে যখন প্রথম দেখা হলো, তারপরে কেমন একটা এক্সপিরিয়েন্স হলো? স্যারকে দেখার পর সত্যিই খুব ভালো লেগেছে। মানুষটা কি শান্ত, খুব সুন্দর কথা বলেন। তো অল ওভার এক্ষুনি আপনি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, আগের থেকে অনেকটাই ভালো আছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি এতটা সুস্থ আছেন, আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যাতে আপনি এরকমই হাসি মুখে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।